আসসালামু আলাইকুম। আজকে আমরা 9-10 এর ইংরেজি বই থেকে লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার এই প্যাসেজ থেকে আমরা কিছু গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলারের যে বিষয়। আমরা নিশ্চয়ই জানি যে একটি বাক্য যদি প্রেজেন্ট সিম্পল হয় এবং এটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস হয়। যেমন এখানে আমরা পড়ছি, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। এখানে কামস ভার্বের শেষে এস হয়েছে। কারণ হলো এই বাক্যটি হলো প্রেজেন্ট সিম্পল এবং এটার সাবজেক্ট হলো দ্য ক্লাস, থার্ড পারসন সিঙ্গুলার। এই কারণে এখানে কাম না হয়ে কামস হয়েছে। আরেকটি বাক্য আমরা দেখছি, ওয়ান গ্রুপ লিডার সেইস। এখানে সের সাথে এস হয়েছে। বাক্যটি প্রেজেন্ট এবং এটা সাবজেক্ট হলো ওয়ান গ্রুপ লিডার। এখানে গ্রুপ লিডার হলো একজন, এজন্য ভার্বের সাথে এস বা ইএস হয়েছে। যদি এখানে টু গ্রুপ লিডার্স হতো তখন এখানে এস হতো না। তারপর আমরা দেখছি আওয়ার এগ্রিকালচারিস্টস হ্যাভ। এখানে সাবজেক্টটি থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার নয়। এগ্রিকালচারিস্টস প্লুরাল, একের অধিক, তাই এখানে হ্যাভ না হয়ে হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার সাথে শুধুমাত্র আমাদের হ্যাজ হবে, অর্থাৎ সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, আর অন্য সবার সাথে প্লুরাল অক্সিলারি ভার্ব হবে। অন্যগুলো দেখছি, যেমন এখানে আছে ইটস পার এইকর প্রোডাকশন হ্যাজ। এখানে প্রোডাকশন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে হ্যাজ বসেছে, হ্যাভ নয়। থার্ড পারসন সিঙ্গুলার সাথে সবসময় সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব বসবে, তাই এখানে হ্যাজ হয়েছে। ঠিক তেমনি আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং। এখানে পপুলেশন মানে জনসংখ্যা, এটা একটি আনকাউন্টেবল নাউন। এটার বিপরীতে কাউন্টেবল নাউন হলো পিপল, দুটি থার্ড পারসন। তবে পপুলেশন হলো থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এর সাথে ইজ হয়েছে। যদি এখানে শব্দটা থাকতো পিপল তাহলে এখানে আর হতো, যেহেতু পিপল হলো প্লুরাল। ধন্যবাদ।